স্কোয়ার প্লাস 5, এটা একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল। একে যদি আমি x-1 দিয়ে ডিভাইড করি তাহলে কোসেন্টটার ডিগ্রি কত হবে? আমি কোসেন্ট কত হবে জানতে চাইনি, কোসেন্টটার ডিগ্রি কত হবে বলো, কোসেন্টটার ডিগ্রি কত হবে? না, 3 ডিগ্রি পলিনোমিয়াল ছিল, 1 ডিগ্রি দিয়ে ভাগ করেছো, এটা লিনিয়ার টার্ম দিয়ে ভাগ করেছো, তাহলে ডিগ্রিটা 1 কমে যাবে, মানে 3 - 1 কত 2ই হবে। কেন বলো তো? এই তো আমাদের হয় সবসময়, তো আমরা হচ্ছে এইটা করি fx gx আর qx, এই qx আর gx মিলেই তো তোমার fx-এর ডিগ্রিটাকে সমান করে দেয়। এটা তো আমরা এই তো একটা উদাহরণ নিয়ে নাও না, সাপোজ x-1 এর হোল কিউব, এটা তো একটা 3 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল। একে যদি ভাগ করে দাও x-1 দিয়ে, তাহলে ভাগফলটা কত হয়ে যায় আমাদের? x-1 এর হোল স্কোয়ার হয়ে যায়। দেখো x-1 এর হোল স্কোয়ার হয়ে যায়। তো এইটা হচ্ছে 3 ডিগ্রি পলিনোমিয়াল ছিল, এটাকে ব্রেক করলে কত ডিগ্রি পলিনোমিয়াল হবে? 2 ডিগ্রি পলিনোমিয়াল হবে। তার মানে তুমি যদি কোনো একটা 10 ডিগ্রি পলিনোমিয়ালকে যদি 1 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে ভাগ করো, তাহলে কোসেন্টের ডিগ্রি হয়ে যাবে কি, দুটো ডিগ্রির ডিফারেন্স, যেটা মানে সাবট্রাক্ট করলে যেটা আসবে। 10 ডিগ্রি পলিনোমিয়াল ছিল, তাকে x-1 দিয়ে ভাগ করেছো, ও তাহলে স্টার্টিং হবে, মানে কোসেন্টটা স্টার্টিং হবে x⁹ ওয়ালা টার্ম দিয়ে, এটাই বলতে চাইলাম। তো যেটা হচ্ছে অপরাজিতা, কী বললাম বুঝতে পারলে অপরাজিতা? যে আমার হচ্ছে ডিগ্রি ছিল 3 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল, এইটা সাপোজ x-1 এর হোল কিউব, এটা হচ্ছে fx। এখন এটাকে আমি না x-1 দিয়ে ভাগ করেছি, সে ভাগফল কী আসবে আমি সেটা জানতে চাইছি না। qx যেটা আসবে তার ডিগ্রিটা কত হবে? ডিগ্রিটা হচ্ছে এভাবেই ক্যালকুলেট করি যে fx-এর হায়েস্ট ডিগ্রি কত আছে 3, আর লিনিয়ার টার্ম দিয়ে ভাগ করেছো, লিনিয়ার টার্ম মানে 1, ডিগ্রি কত 1, তাহলে 3 - 1 কত 2। তার মানে qx-টা স্টার্ট হবে x² টার্ম দিয়ে, এর আগে পরে কিছু থাকতে পারে কোএফিসিয়েন্ট, সেটা পরের ব্যাপার, বা ডিগ্রি কোসেন্টের ডিগ্রি হবে 2, এইটুকু বলতে চাইলাম। এবার আমাকে বলো, আমার মেন যে n ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল নিয়েছিলাম সেটার কিন্তু আমি রিমাইন্ডারটা বলে দিতে পেরেছি। আমি শুধু বললাম কোসেন্টটা কত হবে। n ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল তার ডিগ্রি কত ছিল? নিশ্চয়ই n ছিল। তুমি ওই n ডিগ্রিওয়ালা পলিনোমিয়ালকে, আপনারা যদি বলো, তুমি এই n ডিগ্রিওয়ালা পলিনোমিয়ালকে x-α মানে লিনিয়ার টার্ম, মানে যার ডিগ্রি কত 1, এটা দিয়ে তুমি ডিভাইড করেছো, তাহলে কোসেন্টের ডিগ্রিটা কত হবে? কোসেন্টের ডিগ্রিটা কত হবে এইটুকু আমাকে বলো। n ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল ছিল, তুমি একটা লিনিয়ার টার্ম মানে x-α মানে যার ডিগ্রি 1, লিনিয়ার অলওয়েজ হচ্ছে ডিগ্রি 1, ওটা দিয়ে ডিভাইড করে ফেলেছো, তাহলে কোসেন্টের ডিগ্রিটা কত হবে? কত ডিগ্রি হবে কোসেন্টের ডিগ্রি? n-1 গুড n-1, এটাই। তাহলে বলো অন্বেষা, বুঝতে পারছো? অন্বেষা, কে আছো? অন্বেষা বোঝা গেল কি বলতে চাইলাম? ডিগ্রি n ছিল, তাকে লিনিয়ার টার্ম দিয়ে ভাগ করেছি নর্মালি, তাহলে n 1 ডিগ্রি কমে যাবে, এটাই তো হয়। সার্থক আছো? সার্থক রেসপন্স করো। আচ্ছা দেখো, বোঝা যাচ্ছে জিনিসগুলো? রেসপন্স করবে, চুপচাপ থাকবে না। অনলাইনে ক্লাস হলে অনলাইন ক্লাসটাকে অফলাইনের মতোই ভেবে নাও, তাহলেই পড়তে পারবে, নাহলে আমি বকে গেলাম, তোমরা চুপচাপ শুনলে কিছুই হবে না। রেসপন্স করবে, স্পিকারটা মিউটটা অন করবে, আমাকে জিজ্ঞেস করবে, তাই করে তো সবাই। দেখো ওদের আবার অনার্সের ক্লাসগুলোর আবার সেদিন ঝগড়া হয়ে যাচ্ছে ওদের মধ্যে। কি, একজন ছেলে খুব জিজ্ঞেস করে, মানে 2-3 জন ছেলে। এখন কি হয়, এখানে যখন মিউট করে দেয়, অন করে দেয়, 3 জন কথা বলা মানে বাকিরা কিছু শুনতেই পায় না কথা। তো এবার তারাই নিজেদের মধ্যে, আমি বাধ্য হয়ে কী করলাম, ঠিক আছে একবারে আমি যখন পড়ানোর পর জিজ্ঞেস করবে, তখন একটা ছেলে উঠতে, স্যার এইভাবে কি হয়? সত্যিভাবে হয় না, কারণ যখন প্রবলেম হচ্ছে তখনই জিজ্ঞেস করবে। তো আমি শেষে উপায় কী বের করলাম, ঠিক আছে যা জিজ্ঞেস করছো করো, আমি পুরো ক্লাসটা ওদের রেকর্ড করে নিচ্ছি আলাদা একটা হ্যান্ডসেটে। এবার ওই হ্যান্ডসেটে রেকর্ড করার পর ওদেরকে আমি ইউটিউবে সেটা দিয়ে দিচ্ছি, ওখানে ওদের আর ভয়েস আসছে না, শুধু আমার ভয়েস পাচ্ছে, ব্যাস প্রবলেম ওদের সলভ। দেখো, যাই হোক, এবার বলো আমাকে যে কোসেন্টের ডিগ্রিটা না হয় জানতে পারলে, দেখো ডিগ্রি হচ্ছে n-1,
বাট ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে এটাই। লেখো, কনক্লুশন টানো। এই ছকটার পর কনক্লুশন টানবে, মানে যেটা করেছো কনক্লুশন টানবে। আমি এটারও কনক্লুশন দেবো। লেখো, লেখো হেয়ার রিমাইন্ডার ইজ কত? bn। হেয়ার রিমাইন্ডার ইজ bn, রিমাইন্ডারটা bn, এই লাস্ট যেটা পড়ে থাকবে সেটা রিমাইন্ডার। অ্যান্ড কোসেন্ট রিমাইন্ডার bn, চাইলে এটাকে rx লিখতে পারো, rx bn। অ্যান্ড কোসেন্টটা কী হবে দেখো, কোসেন্টটা হবে এইগুলো থেকে কোসেন্ট পেয়ে যাবে। কি? আমি জানি যে কোসেন্টের ডিগ্রি n-1 হবে, তাহলে আপাতত x⁻n-1 লিখতে পারি, প্লাস x⁻n-2 লিখতে পারি। এখন প্রশ্ন আসছে এইগুলো তাহলে কোএফিসিয়েন্টগুলো কী হবে? কোএফিসিয়েন্টগুলো কিচ্ছু নয়, এই যে a0টা ছিল এইটা হচ্ছে x⁻n-এর কোএফিসিয়েন্ট হবে। এখানে যে b1 ছিল সেটা x⁻n-2 কোএফিসিয়েন্ট হবে, b2 সেটা কত? x⁻n-3। এরকম করে চলতে লাস্ট যেটা দেবে, একটা পলিনোমিয়াল জানো লাস্টে কনস্ট্যান্ট টার্ম পড়ে থাকে, সেটা কত? bn-1। এইটা হচ্ছে কোসেন্ট। জাস্ট এই যে টার্মগুলো, এগুলো এক্সের ইন্টিগ্রাল পাওয়ারের কোএফিসিয়েন্টগুলোকে ইন্ডিকেট করবে। এটাই হচ্ছে কোসেন্ট। যে তুমি তোমাকে শিওর হতে হবে n-1 থেকে শুরু হচ্ছে কেন, তার কারণ পলিনোমিয়াল ছিল n ডিগ্রি, তুমি তাকে একটা লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করেছো, তার মানে কোসেন্টের ডিগ্রিটা মেন ডিগ্রি থেকে 1 কমে যাবে। ওখানে n থাকলে এখানে n-1 হবে। তো একটা n ডিগ্রি পলিনোমিয়ালকে এভাবেই আমরা রিপ্রেজেন্টেশন দিই। দেখো n-1 থেকে শুরু করেছি, এইগুলো হচ্ছে এই সংখ্যাগুলো, এইগুলো হচ্ছে জাস্ট এটার কোএফিসিয়েন্ট, এটার কোএফিসিয়েন্ট এই। আমাদের এই প্রবলেমে চলে আসো। আমাদের প্রবলেমে যেটা হবে সেটা হচ্ছে rx-টা কত দেবে? 1 দেবে। আর rx-টা কত দেবে? 1 দেবে। আর ওদিকে তোমার qx-টা, সৌরিমা qx-টা কত হবে বলো? সৌরিমা এসো, মিউট করে এসো। সৌরিমা কত আছো তো? দেখো, বলো, কেউ একজন বলো আমাকে। এই তো সৌরিমা আছো তো? বলো, কেউ একজন বলো কেউ এক্স স্কোয়ার বলো মাইনাস এক্স, এটা প্লাস কত? 0 না লেখার সমান। এটা হচ্ছে কোসেন্ট, এই প্রবলেমের কোসেন্ট। এবার তোমার যদি মর্জি হয় চেক করে নেবে, ভাগ যেভাবে শিখেছো ওইভাবে করো, দেখো রিমাইন্ডার 1 দিচ্ছে কি না, আর কোসেন্ট ওটা দিচ্ছে কি না। সৌরিমা চুপচাপ কেন? একটা অঙ্ক লিখে ফেলো তাহলে। দেখো, একটা অঙ্ক লিখে ফেলো। লেখো, ফাইন্ড দ্য রিমাইন্ডার অ্যান্ড কোসেন্ট। Find the remainder and quotient. Find the remainder and quotient when fx is divided by. Find the remainder and quotient when fx is divided by x minus 1. When fx is divided by x minus 1. When fx is divided by x minus 1. Where fx equal to কত দিয়েছি? fx equal to দিয়েছি x⁴ minus 4x cube plus 3x square plus 3x plus 7। এটা fx। নিজেই করো, যে পারবে করো, আমি করে দিচ্ছি সঙ্গে প্যারালালি। fx-টাকে x-1 দিয়ে ডিভাইড করেছে, তাহলে কোসেনের রিমাইন্ডার কত? আমি প্রথম থেকেই বলেছি এগুলোকে একটু সাজিয়ে নাও। 1 -4 3 3 আর 7।
আমি আবারও বলছি, যদি হঠাৎ করে এই টার্মটা না থাকতো, যদি এইটা থাকতো, তখন তুমি এখানে মাস্ট বি 0 লিখতে, কারণ এটাকে মেন কম্পেয়ার করতে হবে 0 ইন্টু এক্সের সঙ্গে, তারপর 7 আসতো, এটুকু যেন না ভুল হয়। তো যাই হোক, আমার এখানে কত ছিল যেন, 3 ছিল। এটা কত দিয়ে ভাগ করেছো আমি একটা দেখিয়ে দেবো না হয়, কারণ কোথায় কখন ভুল করে ফেলবে। x-1 দিয়ে ভাগ করেছো, দেখো 1 নামাও, 1 ইন্টু 1 1, -4 ইন্টু 1 কত, -3, -3 সঙ্গে আবার 1 মাল্টিপ্লিকেশান, -3, -3 প্লাস 3 0, 0 ইন্টু 1 0, এটা চলে আসবে 3, 3 ইন্টু 1 কত 3, 7 3 10। ব্যাস, এটাকে একটু আলাদা সেপারেট করে দেবে, এইটা সমান হিসেব মতো আর এক্স লিখে ফেলো। আর এক্স সমান কত 10, আর কিউ এক্স সমান কত দেবে, পলিনোমিয়াল ডিগ্রি ছিল 4, তাকে তুমি লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করে ফেলেছো। যদি লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করে ফেলো তাহলে কিন্তু ওই ব্যাপারটা দাঁড়াবে কত, ডিগ্রি 1 কমে যাবে। ডিগ্রি 1 কমা মানে এক্সএস কিউ থেকে শুরু হবে, এক্সএস কিউ -3x² প্লাস, আমি লিখি না হয় 0 ইন্টু এক্স প্লাস 3, আদতে এক্সএস কিউ -3x² প্লাস কত, এটা হচ্ছে কিউ এক্স। দেখো আচ্ছা, নেক্সট একটা লেখো, এটা বাড়িতে করবে। আমি শুধু যাতে তোমরা পরীক্ষায় না ভুল করো এই প্রবলেমটাই থাকবে, শুধু আমি এইটা দেব না, এইটা দেব না, এইটাই দেব না। যে লেখো ফাইন্ড দ্য কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার, find the quotient and remainder, find the quotient and remainder when fx equal to এটা is divided by, একটু চেঞ্জ করে দিলাম, is divided by x plus 1 করে দিলাম। find the quotient and remainder when fx equal to x to the power 4 minus 4x cube plus 3x square plus 7 is divided by x plus 1, is divided by x plus 1। এটা বাড়িতে করবে, শুধু আমি একটা মানে স্ট্রাকচারটা করে ছেড়ে দিচ্ছি। দেখো 1 -4 3 কিছু নেই, মানে এখানে 0, কিন্তু এটাকে কম্পেয়ার করা হয় 0 ইন্টু এক্স, আর 7 এদিকে থাকবে x প্লাস 1 দিয়ে ভাগ করেছো, x প্লাস 1 দিয়ে এটাকে কম্পেয়ার করে নাও x মাইনাস আলফার সঙ্গে, তার মানে আলফা সমান কত -1, চুপি চুপি এখানে -1 বসাবে, এটা প্লাস আছে বলে প্লাস করি বলে প্লাস, বের পরে কাজটুকু তুমি করবে পারবে। আচ্ছা, এবার একটা জিনিস শেখাচ্ছি, সেটা গতবার করাইনি, বাট এবার একটু করো, কোশ্চেন মাঝে সাজে দেয়। লেখো অ্যাপ্লিকেশান অফ সিনথেটিক ডিভিশন বা অ্যাপ্লিকেশান অফ দিস মেথড, সিনথেটিক ডিভিশন লেখো, অ্যাপ্লিকেশান অফ সিনথেটিক ডিভিশন, অ্যাপ্লিকেশান অফ সিনথেটিক ডিভিশন, অ্যাপ্লিকেশান অফ সিনথেটিক ডিভিশন। দেখো সিনথেটিক ডিভিশনের অ্যাপ্লিকেশানটা কি, লেখো টু এক্সপ্রেস, এটা গতবার করাইনি, এবারে করাচ্ছি। লেখো টু এক্সপ্রেস এ পলিনোমিয়াল fx equal to express a polynomial fx equal to, যেটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল ছিল, a0 x to the power n প্লাস a1 x to the power n minus 1 প্লাস a2 x to the power n minus 2 প্লাস ডট 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 লাস্ট টার্ম কত an। আমি একটু এর আগের টার্মটাও লিখছি, এটা থাকবে, তার আগের টার্মটা যদি লিখতে চাও সেটাও লিখতে পারো, এটা লেখো টু এক্সপ্রেস fx equal to a0 x to the power n plus a1 x to the power n minus 1 প্লাস ডট ডট ডট
এ এন দেখো অ্যাজ এ পলিনোমিয়াল অফ এক্স মাইনাস আলফা, অ্যাজ এ পলিনোমিয়াল অফ এক্স মাইনাস আলফা। কী করতে চাইছি, কি বলতে চাইছি এটা, সাপোজ টুকবে না, এটা যেটা লিখছি আমি, সাপোজ ইফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 আছে। ওরা জানতে চাইছে এইটা ইকুয়াল টু লিখে ফেলো তো কই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম, এটা a0 a1 এটা কত a2, মানে এটা কিন্তু একটা এক্স মাইনাস ওয়ানের পলিনোমিয়াল। এক্সের পলিনোমিয়াল হলে এক্সের মাথাতে ইন্টিগ্রাল পাওয়ার থাকবে। যদি এক্স মাইনাস ওয়ানের পলিনোমিয়াল বলে তাহলে এক্স মাইনাস ওয়ানের মাথাতে ইন্টিজারগুলো থাকবে। অপরাজিতা কী বললাম বুঝতে পারলে? অপরাজিতা কী বলতে চাইলাম বুঝতে পারলে? যে তাহলে ওরা বলেছে এই এফ এক্স ইকুয়াল টু এইটা আছে, এটাকে না একটা এক্স মাইনাস ওয়ানের পলিনোমিয়াল বা এক্স মাইনাস আলফার পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করো। তোমাকে প্রথম জানতে হবে এক্স মাইনাস আলফার পলিনোমিয়ালটা কীরকম দেখতে হয়। এক্স মাইনাস আলফার পলিনোমিয়াল ও তাহলে এরকম হবে, এক্স মাইনাস আলফার যদি 3 ডিগ্রি থেকে শুরু করতে বলে এটা প্লাস, এখানে একটু নিয়ে নাও a0 প্লাস, এগুলো লিখবে না, বুঝবে শুধু, নোটই মতো থাকবে খাতাতে, এটা প্লাস a2, এটা একটা এক্স মাইনাস কত আলফার পলিনোমিয়াল। যদি আলফা ইকুয়াল টু 0 ভেবে নাও তাহলে ওটা কিন্তু এক্সের পলিনোমিয়াল চলে আসবে। এক্স মাইনাস আলফার পলিনোমিয়াল মানে এক্স মাইনাস আলফার উপরে ইন্টিজারটুকু থাকবে, এক্সের পলিনোমিয়াল তো এক্সের মাথাতে ইন্টিজারটুকু থাকবে। ওরা বলেছে একটা এফ এক্স এই এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে তুমি এইরকম এক্সপ্রেশনে আনো তো, মানে এমন কিছু a0 a1 a2 খোঁজো তো যাতে করে এটা ইকুয়াল টু এটা হয়ে যায়, কারণ এই টার্মটা কিন্তু এক্স মাইনাস ওয়ানের পলিনোমিয়াল। ওরা বলতে চাইছে এফ এক্সটাকে এক্স মাইনাস আলফার পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করো। তার মানে আমি বলতে পারি যদি এক্স মাইনাস আলফার পলিনোমিয়াল তুমি বলো তাহলে কিন্তু এরকমই দেখতে হবে, কত a0 এক্স মাইনাস আলফার হোল টু দি পাওয়ার n প্লাস কত ওই a1 এক্স মাইনাস আলফার হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম একটা এক্স মাইনাস আলফার পলিনোমিয়াল হবে। আচ্ছা যতদূর লিখেছো তার ঠিক পরে লেখো উই নো polynomial of x minus alpha is, we know polynomial of x minus alpha is এটা x একটু নিচে লিখে নাও a0 of x minus alpha কত হোল টু দি পাওয়ার n, লেখো we know polynomial of x minus alpha of degree n, লেখো we know polynomial of x minus alpha of degree n, ডিগ্রিটা মেনশন করে দাও, of degree n becomes বলে লেখো এটা a0 এটা প্লাস a1 of n minus 1 প্লাস a2 of x minus alpha হোল টু দি পাওয়ার কত n minus 2 প্লাস ডট 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 লাস্ট একটা কত an থাকবে। যদি তার আগের টার্মটা লিখতে চাও an মাইনাস অফ কত x মাইনাস আলফা, যদি তার আগের টার্মটা লিখতে চাও তাহলে a n মাইনাস 2 অফ কত x মাইনাস আলফার কত হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার x মাইনাস আলফার পলিনোমিয়াল, যার ডিগ্রিটা n। আমাদেরকে বলেছে এফ এক্সটাকে এফ অফ এক্স মাইনাস আলফা আকারে এক্সপ্রেস করতে বলেছে, বা এক্স মাইনাস তোমার হচ্ছে এক্স মাইনাস আলফার একটা পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করতে বলেছে। লেখো লেট এফ এক্স বি এক্সপ্রেসড অ্যাজ, ওরা তো বলেছে এফ এক্সটাকে এক্স মাইনাস পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করো, তার আমি ধরে নিচ্ছি, লেখো লেট এফ এক্স বি এক্সপ্রেসড অ্যাজ বলে এটা লেট এফ এক্স বি এক্স। আগে আমি একটু তোমাদের তো একটু ভেঙে বোঝানো হচ্ছে যে এক্স মাইনাস আলফার পলিনোমিয়ালটা কি সেটুকু লিখে দিলাম। ওরা বলতে চাইছিল এফ এক্সটাকে এক্স মাইনাস আলফা পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করো, তাহলে এফ এক্স বি এক্সপ্রেসড অ্যাজ এটা লেখো, লেট এফ এক্স বি এক্সপ্রেসড অ্যাজ এটা লেখো, দ্যাট ইজ সে দাও বুঝতে পেরেছো এফ এক্স ইকুয়াল টু, আর এটা লেখার দরকার নেই, এত ভেঙে দরকার নেই, লেখো এফ এক্স বি এক্সপ্রেসড অ্যাজ এটা, মানে এফ এক্স ইকুয়াল টু সোজা কথায় বলতে গেলে এটা হবে, হলে তো হবে না নিশ্চয়ই a0 a1 a2 আর কত an এইগুলো সব খুঁজতে হবে,
খুঁজলেই এফএক্সের যে এক্সের ফর্ম ছিল সেটা এক্স মাইনাস আলফার ফর্মের সঙ্গে সমান হয়ে যাবে। লেখো হেয়ার উই হ্যাভ টু ফাইন্ড কাকে আগে ফাইন্ড করবো, এই a0 a1 a2 ডট 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 কত an। হেয়ার উই হ্যাভ টু ফাইন্ড a0 a1 a2 ডট 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 কত n। এইগুলোকে এক্স ভ্যালু বের করতে হবে। আমি আবারও বলছি এক্সের পলিনোমিয়াল ছিল তাকে এক্স মাইনাস আলফার পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করো। আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, একটা কিউওয়ালা পলিনোমিয়াল নিয়েছিলাম, ওখানে a0 a1 দিয়েছিলাম, ওই a0 a1 a2 ভ্যালুগুলো বের করতে হবে। কীভাবে বের করবো দেখো, লেখো দেয়ারফর fx ইকুয়াল টু, ওই টার্মটাকে লিখছি, প্রপার্টিটা শিখে রাখো। আমি অঙ্কটা করে দিলে নিশ্চয়ই হয়ে যেত, বাট আমি চাইছি তাও একটু ফর্মুলাটা শিখো, কেন কোথা থেকে এসছে। যদিও পরীক্ষায় ইউটিউব দেবে না, আলটিমেট অঙ্কটাই দেবে, বাট মনের মধ্যে অনেক কোশ্চেন জাগবে। একটু লাইট পড়বে এখানে, বাট আমি বলে দেব এটা প্লাস ডট 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 লাস্ট টার্ম লিখেছি an, তার আগের টার্মটাও লিখি, একটু আলো পড়বে কিন্তু এটা কপি করো, তার আগের টার্মটাও লিখছি, এটা দেখো টেকনিক কি। টেকনিক হচ্ছে এটাই যে ফার্স্ট এইটা থেকে, এই যে এইটা থেকে আর এটা থেকে দেখতে পাচ্ছ একটা এক্স মাইনাস আলফা কিন্তু কমন নেওয়া যাবে। আমি এখান থেকে একটা মানে এইটা থেকে আর এইটুকু থেকে জাস্ট একটা এক্স মাইনাস আলফা কমন নিচ্ছি, কারণ প্রত্যেকটাতে একটা করে এক্স মাইনাস আলফা কিন্তু আছে। যদি এক্স মাইনাস আলফাটুকু কমন নিয়ে নিই, এটা পড়ে থাকবে n-1 প্লাস a1 অফ কত n-2 প্লাস ডট 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 প্লাস খালি পড়ে থাকবে an-1। পরের তার আগের টার্মটা যদি লিখতে চাই লিখতেই হবে, এখানে লেখো কত দাঁড়াবে an-2 অফ কত, না বুঝতে পারলে বলবে। আর ওদিকে একটা n পড়ে আছে, কিছুই করিনি, শুধু এই থার্ড ব্র্যাকেটের যে এক্সপ্রেশনটা ছিল সেটা থেকে একটা এক্স মাইনাস আলফাটুকু কমন নিয়েছি। আচ্ছা আচ্ছা, এই লাইনটা থেকে জাস্ট এই এক্সপ্রেশনটাকে যদি একটু 1 দিয়ে দিই, এটা থেকে অপরাজিতা আমাকে বলো একটা ডিভাইডেন্টের প্রপার্টি একটা স্যাটিসফাই করে যাচ্ছে, একটু ভেবে বলো তো, আমি হেল্প করে দিই, এটা টুকবে না। এইখানে এফএক্স আছে, এখানে এক্স মাইনাস আলফা আছে, আর এখানে আছে এই বড় টার্মটা, এটা টুকবে না। খাতাটা যেন সুন্দর গোছানো থাকে, রাফে টুকতে পারো, বাট অঙ্কের মধ্যে টুকবে না। আর এই জায়গাটাতে এন দিলাম। আচ্ছা, এই যে ছকটুকু করে দিয়েছি যেটা এখন করলাম, এইটা কিন্তু ইমপ্লাই করছে এই জিনিসটাকে, পুরো এক্সপ্রেশন 1টাকে। অপরাজিতা হ্যাঁ কি না বলো। দেখো যদি এফএক্সকে এক্স মাইনাস আলফা দিয়ে ডিভাইড করো তাহলে কোশেন্ট কত হয়, এটা রিমাইন্ডার কত হয়, এটা। এবার তোমাকে যে ডিভিশন অ্যালগরিদমের যে স্টেটমেন্ট শিখিয়েছি সেটা কি ছিল, এফএক্স সমান জিএক্স ইন্টু কিউএক্স প্লাস কত আর এক্স, হ্যাঁ কি না। তাহলে ওইটা কিন্তু তাই শো করছে, দেখো এফএক্স ইকুয়াল টু জিএক্স ইন্টু কিউএক্স, এফএক্স ইকুয়াল টু জিএক্স ইন্টু কিউএক্স প্লাস কত আর এক্স, হ্যাঁ কি না। তার মানে এটা আমি এবার বুঝলাম, তার মানে বলতে পারি আমি, দেখো যদি আমি এফএক্সকে এক্স মাইনাস আলফা দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডারটুকু পাবে সেই রিমাইন্ডারটা এন এর সঙ্গে সমান, হ্যাঁ কি না। রিমাইন্ডারটা এন এর সঙ্গে সমান, এই যে এক্সপ্রেশন 1 তো তাই শো করে। আচ্ছা তুমি বলো, আমি যে যখন এক্সপ্রেশনটা লিখেছিলাম তখন আমি বলেছিলাম হেয়ার উই হ্যাভ টু ফাইন্ড a0 a1 ডট 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 an, এগুলো আমি খুঁজতে চেয়েছিলাম, হ্যাঁ কি না।
a0 a1 a2 ডট 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 n, তাহলে n কিন্তু পাওয়া যাচ্ছে। কিভাবে পাওয়া যাচ্ছে? যদি তুমি এফএক্সকে এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করে দাও, যেটা রিমাইন্ডার পাবে ওটাই n। হ্যাঁ কি না বলো? তাহলে n খুঁজে পেয়ে যাচ্ছি। সিমিলারলি একইভাবে আমরা n মাইনাস ওয়ান খুঁজবো। যাই হোক, কনক্লুশন দাও, লেখো দ্য এক্সপ্রেশন ওয়ান শোজ দ্যাট বা সেট দ্যাট the expression 1 said that if fx is divided by লেখো is divided by কত x minus alpha is divided by x minus alpha, আমি কোসেন্টটা লিখতে পারো, লেখো দেন কোসেন্ট qx, লেখো দেন কোসেন্ট qx, এটাকে qx না করে একটু q1 করে দাও। কোসেন্ট q1x ইকুয়াল টু কোনটা? a0 x minus alpha হোল টু দি পাওয়ার n minus 1 প্লাস a1 x minus alpha হোল টু দি পাওয়ার n minus 2 প্লাস ডট ডট ডট, আমি ওই এনটা লিখলাম, তার আগের টার্মটা আর জায়গার অভাবে লিখলাম না, n minus 1, এটা কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার আর এক্স ইকুয়াল টু কত? an। দেখো দ্য এক্সপ্রেশন ওয়ান শোজ দ্যাট ইফ এফ এক্স ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা দেন কোসেন্ট q1x ইকুয়াল টু a0, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওটাই কোসেন্ট কিন্তু ছিল q1x, আর রিমাইন্ডার কত? an। অলরেডি আমার an দরকার ছিল, anটা পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে an মাইনাস ওয়ান কী করে পাবো? দেখো লেখো নাও ওই q1xটাকে আমি আরেকবার কপি করছি। নাও q1xটাকে আরেকবার কপি করো। q1x ইকুয়াল টু যেটা ছিল a0, দেখো অফলাইনে অনলাইনে ক্লাস মানে ওই পাওয়ার পয়েন্টে অনেকে করে, তারপর অনেকে স্ক্রিন শেয়ার করে, ওই সব চলবে না, পুরো অফলাইনের মতোই করো। দেখো a0 x মাইনাস এটা n মাইনাস ওয়ান প্লাস a1, একটু লাইট পড়বে এখানে, x মাইনাস আলফা হোল টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 দেখো আচ্ছা x মাইনাস আলফা হোল টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 n মাইনাস 2 অফ x মাইনাস আলফা প্লাস n মাইনাস 1, এটাই কিন্তু আমার q1x ছিল। কি করতে চাইছি এবার না, এইটুকু থেকে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রেখেছি ওটা থেকে একটা x মাইনাস আলফা কমন নেব, আবার ওটা থেকে একটা x মাইনাস আলফা কমন নেব। তাই যদি কমন নিই কি পড়ে থাকবে? a0 অফ x মাইনাস আলফা হোল টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a1 অফ x মাইনাস আলফা হোল টু দি পাওয়ার কত? n মাইনাস 3 প্লাস ডট 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 প্লাস দেখো a কত? n মাইনাস 2 প্লাস কত? n মাইনাস 1। বলো অপরাজিতা আমাকে এক্সপ্রেশন 2 কি বলতে চাইছে? এক্সপ্রেশন 2 বলতে চাইছে যদি তুমি q1xকে x মাইনাস আলফা দিয়ে ডিভাইড করো, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেইটুকু টার্ম আছে বা যেইটুকু এক্সপ্রেশান আছে সেই এক্সপ্রেশানটুকু হচ্ছে কোসেন্টকে ইন্ডিকেট করছে, আর an মাইনাস ওয়ানটা আবার একটা রিমাইন্ডারকে ইন্ডিকেট করছে। আমাদের কিন্তু an মাইনাস ওয়ানের ভ্যালুও দরকার ছিল, নিশ্চয়ই ছিল। আচ্ছা লেখো দ্য এক্সপ্রেশন টু সেট দ্যাট লেখো, নিজেই লেখো এক্সপ্রেশন কী শো করছে। দ্য এক্সপ্রেশন টু সেট দ্যাট if q1x is divided by x minus alpha is q1x
is divided by x minus alpha, then cosine q2x equal to কোনটা, এই যে থার্ড ব্র্যাকেট, দেন cosine q2x equal to লিখছি n minus 2 plus a1 of x minus alpha whole to the power n minus 3 plus dot 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 plus কত n minus 2 and রিমাইন্ডারগুলোকে না একটু r1 r2 করে দাও তো, আগে যেটা ওটাকে r1 করে দাও আর এটাকে r2x করে দাও, নতুন নতুন রিমাইন্ডার পাবে। আগে একটা rx লিখেছিলাম, ওটাকে r1 করে দাও, এটা কত পেলে an minus 1 পেলে। বুঝতেই পারছো আমার আর লেখার দরকার পড়বে না, শোন বলে লিখে দেব। মানে প্রত্যেকটা স্টেপে যে নতুন নতুন কোশ্চেন পাচ্ছ, ওই নতুন নতুন কোশ্চেনগুলোকে এক্স মাইনাস আলফা দিয়ে যখনই তুমি ডিভাইড করে ফেলছো, তখন নতুন নতুন একটা রিমাইন্ডার দিচ্ছে। আর ওই রিমাইন্ডারগুলোই আমাদের দরকার ছিল, যেইগুলো a0 a1 a2 আর কত an মাইনাস 1 টার্মে লেখা ছিল। অন্বেষা বোঝা যাচ্ছে? অন্বেষা দেখো, স্নেহা বুঝতে পারছো? প্রেরণা কোথায় যাবে বলছিলে? প্রেরণা কটায় বেরোবে তুমি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখো এটা করে দিই। আচ্ছা যাই হোক, কোথায় ছিলাম? তার মানে নতুন নতুন কোশ্চেন পাচ্ছ, তাকে ফার্দার এক্সপোনেন্স আলফা দিয়ে ভাগ করো। দেখো নতুন নতুন করে রিমাইন্ডার পাচ্ছ, ওই রিমাইন্ডারগুলো an মাইনাস 1 an মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 করে a0 সঙ্গে সমান হবে। সেটাকে এখন আমি কন্টিনিউয়াস প্রসেসে লিখবো। লেখো, ফুল স্টপ দিয়ে লেখো, দ্য প্রসেস ক্যান বি কন্টিনিউড, the process can be continued, the process can be continued n times, the process can be continued n times, যদি এগুলো n times পর্যন্ত কন্টিনিউ করা যায়। লেখো, and the remainder are successively, and remainder are successively, প্রথমে রিমাইন্ডার কিন্তু n পেয়েছিলে, রিমাইন্ডার আর সাকসেসিভলি প্রথম পেলে an, তারপরে পেলে কত an মাইনাস 1 ডট 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 করতে গেলে একটা সময় a1 পাবে। লেখো, ফাইনালি একটা টার্ম পাবে না, সেইটা কার সঙ্গে সমান হয়ে যাবে? ফাইনালি লেখো a নট, এটা a0 সঙ্গে সমান হয়ে যাবে। কী করে সমান হচ্ছে আমি তোমাকে প্রবলেম নিয়ে দেখাবো। আবার বলি যে দ্য প্রসেস ক্যান বি কন্টিনিউড n টাইমস অ্যান্ড দ্য রিমাইন্ডার আর সাকসেসিভলি an মাইনাস 1 কমা ডট 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 কত a1। ফাইনালি a0টা কিন্তু রিমাইন্ডার থেকে পাবে না, ওটা যে টার্মটা পড়ে থাকবে ওটাই হচ্ছে স্মল a0 সঙ্গে সমান হয়ে যাবে। তো আলটিমেট আমার an মাইনাস 1 a1 এগুলো খোঁজার দরকার ছিল, সেটুকু কিন্তু তুমি খুঁজতে পেরেছো। যাই হোক, এই হচ্ছে প্রসেস, আমি প্রসেসটা বলে দিলাম, তাতে তুমি একটু স্যাটিসফাই হবে যে কী করে এলো। এবার আমি একটা